লিন্ডসে গ্রাহামের মৃত্যু যেন এক সুতোয় গেঁথেছে পুরো মার্কিন সিনেটকে। চিরচেনা দ্বন্দ্ব ভুলে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। সিনেটর গ্রাহামের মৃত্যুতে নতুন করে গতি পেয়েছে তার মৃত্যুর আগে প্রস্তাবিত রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা বিল। ২৮ জুলাই ৮৬-১২ ভোটের বিশাল ব্যবধানে পাশ হয়ে পরবর্তী ধাপে অনুমোদনের অপেক্ষায় আছে বিলটি, যা এখন রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। প্রায় ২ বছর ধরে আটকে থাকার পর গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠানে বিলটির প্রতি নিরঙ্কুশ সমর্থন দেয় সিনেটররা। সেই সঙ্গে গ্রাহামের সম্মানে বিলটির নাম পরিবর্তন করে রাখা হয় লিন্ডসে গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট ২০২৬, যা চলতি সপ্তাহেই সিনেটে চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায়। এরপর প্রতিনিধি পরিষদেও বিলটি পাশ হয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিলটি পাশ হলে এর প্রভাব কেবল রাশিয়ার ওপরই পড়বে না। মস্কোর কাছ থেকে তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি পণ্য কিনছে এমন দেশগুলোর বিরুদ্ধেও শতভাগ শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে বিলটিতে। একই সঙ্গে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত করারও প্রস্তাব রাখা হয়েছে। ভারতের সমস্যা এখানেই। রুশ তেলের অন্যতম বড় ক্রেতা ভারত। দেশটি প্রায় একাই ৩৬-৩৮% রুশ তেল আমদানি করে। ফলে স্বাভাবিকভাবেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসার কথা নয়াদিল্লির, যা নরেন্দ্র মোদীর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। তবে এত কিছুর পরও আসার কথা বিলটির পূর্ববর্তী সংস্করণে শুল্কের পরিমাণ ৫০০% নির্ধারণ করা হয়েছিল। পরে সেটা সংশোধন করে ১০০% নামিয়ে আনা হয়েছে। এছাড়া এই বিলে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যেখানে প্রেসিডেন্ট চাইলে যুক্তরাষ্ট্রের যেসব মিত্রদেশ এখনও সীমিত পরিমাণে রাশিয়ার তেল বা গ্যাস আমদানি করছে কিন্তু ধীরে ধীরে সেই নির্ভরতা কমাচ্ছে, তাদের ক্ষেত্রে কিছু ছাড় দিতে পারেন। অর্থাৎ এসব দেশের ওপর স্বয়ংক্রিয়ভাবে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে না, যা মোদির জন্য অত্যন্ত স্বস্তির। এখন দেখার অপেক্ষা বিলটি চূড়ান্ত অনুমোদন পেলে বন্ধু মোদির সেই স্বস্তি রাখেন কিনা ট্রাম্প।